স্টেট ইউনিভার্সিটি সেমিস্টার 2 মাইনর পল সায়েন্স যাদের আছে, তো আজ তাদের জন্য এই সাজেশান নিয়ে এসেছি। অনেকেই বারবার বলছিল সাজেশানটা নিয়ে আসার জন্যে, তো আমি দুঃখিত, একটু দেরি হয়ে গেল। তো বেসিক্যালি তোমরা দেখে নাও তোমাদের জন্য কী কী সাজেশান আসে তোমাদের জন্য। যেহেতু নাম্বার চেঞ্জ হয়েছে, নাম্বারের আগে যেমন নম্বর বিভাজন ছিল, আগে যেহেতু 5 এবং 10 নম্বরে আসতো, কিন্তু এখন সেটা পরিবর্তন হয়ে তোমাদের ওখানে 10টা 2 নম্বরের প্রশ্ন অর্থাৎ 20 নম্বর শর্ট যোগ হয়ে গেছে। তো সেক্ষেত্রে নম্বর বিভাজনটা একটু চেঞ্জ হয়েছে। তোমরা শর্ট কোয়েশ্চেনগুলো অবশ্যই পড়ে যাবে। তোমাদের এক্সামে আগে শর্ট কোয়েশ্চেন আসেনি, কিন্তু এবার থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসবে। তো 5 নম্বর শর্ট কোয়েশ্চেন আমি যে পিডিএফটা দিয়েছি, তোমরা ডাউনলোড করতে পারবে, দেখিয়ে দিচ্ছি শেষে, ওখানেই পেয়ে যাবে। তো কোয়েশ্চেনগুলো দেখে নাও আগে, কোয়েশ্চেনগুলো কী কী আছে। 5 নম্বরের ইউনিট 1-এর প্রথম প্রশ্ন কী আছে দেখো, কোন কোন পদ্ধতি অনুযায়ী ভারতের নাগরিকত্ব প্রাপ্তি সম্ভব? অর্থাৎ ভারতীয় সংবিধানের 5 থেকে 9 নম্বর ধারা যেটা আছে 5 to 9, সেটা এখানে তোমরা পড়বে। এরপর দেখো, শোনো, আমি 12টা 13টা কোয়েশ্চেন দিয়েছি, প্রত্যেকটা পড়ে যাবে। তোমরা যদি শুধু এই 12টা কোয়েশ্চেন পড়ে যাও, তোমরা এক্সামে 100% কমন পেয়ে যাবে। তো এভাবেই পড়ো। এরপর দেখো বিয়ের দাগ কী আছে তোমার, 5 নম্বরের বিয়ের দাগ, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ব্যাখ্যা করো। প্রস্তাবনা যেটা আছে প্রত্যেক বইয়ের সামনে যেটা থাকে আর কি, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যর একটি রূপরেখা দাও। অর্থাৎ এটা 51 এ, ভারতীয় সংবিধানের 51 নম্বর ধারা এ নম্বর ক্লোজ যেটা আছে, তো এ ক্লজের এটা তোমাদের পড়তে হবে। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার একটি রূপরেখা, অর্থাৎ রাজ্যপালের যে স্বেচ্ছাধীন ক্ষমতা আছে এবং রাষ্ট্রপতি, দুটো থেকে একটা আসবে। বিভাগ 2-এ 10 নম্বর আছে। 10 নম্বরের প্রশ্নগুলো দেখো, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারটি মূল্যায়ন করো। বা এমনভাবেও পড়তে পারে, আলাদা রকমভাবে অনেক সময় দিয়ে দেয়, ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারা। সে কারণেই আমি ধারাগুলো তোমাদেরকে বলছি। যখন আগেও বললাম যে কিভাবে নাগরিকত্ব পাওয়া যায়, ওটা ওই রকমভাবে না আসে, এমনও আসতে পারে যে 5 নম্বর ধারা থেকে 9 নম্বর ধারা বিশ্লেষণ করো, বা 5 থেকে 10 নম্বর ধারা বিশ্লেষণ করো। এরপর আছে দেখো তোমাদের মৌলিক অধিকার ও রাষ্ট্রের নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য। এটা ডিপিএসপি, অর্থাৎ এটা 36 নম্বর 36 থেকে 51 এই পর্যন্ত যদি তোমাদের কোয়েশ্চেনে আসে, তোমরা যখন কোয়েশ্চেনগুলো পড়বে পাশে লিখে নেবে, বা এখনও তোমরা লিখে নিতে পারো। কোয়েশ্চেন কিন্তু ঘুরিয়ে দিচ্ছে, প্রচুর টাফ করেছে। ভিডিওটা পুরো দেখো, আমি আরও বলছি কী কী কঠিন আসবে। তো ডিপিএসপি যেখানে লিখবে সেখানে লিখে রাখবে 36 থেকে 51 নম্বর ধারা। এরপর দেখো কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আইন প্রণয়ন সংক্রান্ত বাধা যেগুলো আছে বা ঝামেলা যেগুলো হয়ে থাকে, তো সেটা নিয়ে একটা কোয়েশ্চেন আছে। এরপর যে 4টে কোয়েশ্চেন আছে একটাও ছেড়ে যাবে না। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা, অঙ্গরাজ্যগুলির মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা, খুব ইম্পর্টেন্ট দুটো কোয়েশ্চেন, এ থেকে একটা আসবেই। অর্থাৎ এই দুটো কোয়েশ্চেন পড়ে গেলে তোমরা 10 নম্বর পেয়ে যাচ্ছ। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। দেখো একটা কোয়েশ্চেন শুধু এমন আছে, শুধু হাইকোর্ট পড়তে পারে, শুধু সুপ্রিম কোর্ট আসতে পারে, তো আমি সেখানে দুটো একসাথে করে দিয়েছি। এরপর দেখো রাজ্যসভা ও লোকসভা, তো এটাও আলাদা আলাদা কোয়েশ্চেন আসে, অর্থাৎ শুধু রাজ্যসভা দিয়ে একটা কোয়েশ্চেন আছে, শুধু লোকসভা দিয়েও কোয়েশ্চেন আসে। আমি তবুও একসাথেই রেখেছি যেন তোমাদের পড়তে সুবিধা হয়। তো বেসিক্যালি এই ছিল কোয়েশ্চেন। আবারও দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে, দেখে নাও, আমি আর এবার দাগাবো না। তো প্রথম প্রশ্ন 5-এর দাগের প্রথম প্রশ্ন যেটা আছে, নাগরিকত্ব কিভাবে পাওয়া যায়, সেটার পাশে লিখে রাখবে তোমরা 5 থেকে 10 নম্বর ধারা ভারতীয় সংবিধানের। তো তারপর কি আছে, মৌলিক কর্তব্য, সিয়ের দাগ যেটা আছে সেটা হচ্ছে তোমার মৌলিক কর্তব্য 51 এই ধারাটা লিখে রাখবে। রাজ্যপাল আর রাষ্ট্রপতি 10-এর দাগে যে ধারাগুলো আছে 14 থেকে 18 নম্বর ধারা, অথবা সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলো যেটা আছে। এরপর দেখো ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটা আছে 36 থেকে 51 নম্বর ধারা। তো এটাও খুব ভালোভাবে পড়বে, যে ধারাগুলো বলছি একটাও ছেড়ে যাবে না। বেসিক্যালি 13টা কোয়েশ্চেন আছে, সবগুলোই যেন পড়ে যাওয়া হয়। এবং শেষে দেখে নাও কীভাবে তোমরা ডাউনলোড করবে। নিচে দেওয়া আছে দেখো ক্লিক হেয়ার টু ডাউনলোড, এখানেই তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ, ওপেন করলে নোটস চলে আসবে। তো বেসিক্যালি নোটস দেখো 2 নম্বরের কোয়েশ্চেন সব দেওয়া আছে, 2 নম্বরের কোয়েশ্চেন পেয়ে যাবে তোমরা এখানে। 2 নম্বরের কত, বেশ 30টা 32টা মতো, 15 30টা দেওয়া আছে দুটো সেটে। তো এরপর তোমাদের 5 নম্বরের কোয়েশ্চেন এবং 10 নম্বরের এখান থেকে তোমরা ডাউনলোড করে নিও।
আমি এখানে গেলাম না। নোটস ডাউনলোড করার জন্য লিঙ্ক দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওর। তাছাড়া না পেলে চলে আসতে পারো টেলিগ্রামে আমার চ্যানেলের নাম হচ্ছে আপডেটস 4am। তো এটা লিখে সার্চ করলেই পেয়ে যাবে। এখান থেকে সেমিস্টার 2, তারপর পলিটিক্যাল সায়েন্সে চলে আসবে, পেয়ে যাবে। পলিটিক্যাল সায়েন্স দেখতে পাচ্ছ 9 নম্বরে। আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আরেকটা কথা আছে তোমাদের জন্য, যাদের এইসিসি বাংলা আছে, তো শেষ পর্যন্ত যারা দেখছো তারা একটু প্রফিট করবে অবভিয়াসলি। তো এইসিসি বাংলা যাদের আছে তারা অবশ্যই আমার পেইড চ্যানেলে জয়েন হয়ে যাও। এইসিসি বাংলার একটা পেইড চ্যানেল খুলেছি, যেহেতু এইসিসি বাংলা খুব টাফ, তো আমি যে কজনকে পড়াবো যেন সিরিয়াস স্টুডেন্ট হয়, তো সে যার কারণেই পেইড রেখেছি। আর প্রচুর খাটতে হয় এইসিসি বাংলার জন্যে। তো তোমরা চ্যানেলটাই জয়েন হয়ে যাও। 50 টাকা তোমাদের আপাতত ফি লাগছে। আগস্ট মাসের শেষ পর্যন্ত 50 টাকায় রাখবো, এরপর হয়তো বাড়িয়ে দিতে পারি। তাছাড়া কোড আছে তোমরা আপডেটস 4am, যেটা চ্যানেলের নাম, ওটা ইউজ করলেই হয়তো কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবে পেমেন্টের সময়। তো কোডসটাও ইউজ করতে পারো, ওখানে জয়েন হয়ে যেও, অথবা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও পেইড কোর্সের জন্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এইসিসি বাংলাটা অবভিয়াসলি জয়েন করো, এবং সংস্কৃত, আরাবিক, যে কোনো সাবজেক্ট সব নোট এখানে পেয়ে যাবে তোমরা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।